আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ বর্ষিত হোক শেষ নবীর প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের সোনামণিদেরকে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানোর জন্য, মানে শিক্ষা দান করার জন্য আমরা কোন জিনিসটাকে বা কোন স্কুলকে বা কোন শিক্ষালয়কে, শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা নির্বাচন করব বা আমাদের নির্বাচন করা উচিত। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ার মানে কথা বলে আল্লাহ বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলছেন পড়ো তুমি তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামে আল্লাহ পড়তে বলছেন, যে পড়ো তুমি তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ অন্যত্র বলছেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলুন যে যারা জানে আর যারা জানে না, যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত, তারা কি কখনো সমান হতে পারে? না, তারা কখনোই সমান হতে পারে না। সমান নয়, তারা সমান নয়। জ্ঞান হলো আলো, আর মূর্খতা, জাহেলিয়াত, অন্ধকার হলো অজ্ঞান, যেটা মানুষ আপনার জানে না, অশিক্ষিত এক কথায়। সো জ্ঞান হলো আলো। যখন রুমে লাইট দেওয়া হয়, এমন তো অবস্থায় অন্ধকারটা থাকে, যখন রুমে লাইট দিবেন, দেওয়ার পরে কি হয়, আপনার অন্ধকার দূর হয়ে যায়। সো জ্ঞান যার ভিতরে আসবে, তার থেকে অন্ধকার, যে কুলসিত অন্ধকারটা ছিল, সেটা দূর হয়ে যাবে। তো এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটি মুসলিমের জন্য, পৃথিবীতে যত মুসলিম রয়েছে প্রত্যেকটি মুসলিমের জন্য, নর নারী উভয়ের জন্য, সবার জন্য দ্বীনের জ্ঞান, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান শিখা ফরজ। কিন্তু ভাই, আজকে আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে কি শেখাচ্ছি একটু বলেন। আজকে আপনি আপনার ছোট বাচ্চাকে, যেটা আল্লাহ যেখানে বলছেন যে পড়ো আল্লাহর নামে, আল্লাহকে বাদ দিয়ে আজকে আমরা আমাদের ছোট বাচ্চাকে, আদরের সোনামণিকে আজকে আমরা শেখাচ্ছি ইহুদিদের কালচার, ইহুদিদের সিস্টেম, যেটা এই যে বিভিন্ন আপনার মেন্টালিটি মানুষের এত খারাপ, যে আল্লাহ যেখানে সৃষ্টি করলেন, করার পরে তিনি বলছেন যে বান্দা তোরা আমার নাম নিয়ে পড়ো, আমি যেটা দিয়েছি সেটা শিখো। নবী বলছেন আল্লাহ যা দিয়েছেন সেটাকে ধরো, সেটা শিখো, পড়ো। আল্লাহ নবী বলছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দেখেন, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। ভাই, পৃথিবীর বুকে অসংখ্য বই আছে, অহরহ বই আছে। আপনি ভালো জানবেন, আপনারা বুঝবেন পৃথিবীতে কত বই রয়েছে বলেন তো। পৃথিবীতে যত বই আছে সমস্ত বইকে যদি এক জায়গায় করা হয়, আর সমস্ত বইকে এক জায়গায় করে যদি পড়া হয়, আপনি বলেন যে সেখান থেকে 4 আনার একটা হরফ যদি পড়েন, পড়ার পরে আপনার 10টা নেকি হবে। আল্লাহর নবী যেটা দিয়েছেন, আল্লাহ যেটা দিয়েছেন সেটা পড়লে আপনার নেকি হবে। আল্লাহ নবী বলছেন, আমি বলিনি আলিফ লাম মিম একটা হরফ, আমি বরঞ্চ বলছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সো একটি হরফের পিছনে 10টি করে নেকি। পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব নেই যেই কিতাব পড়ে আপনি 10টি নেকি হাসিল করতে পারেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব দিয়েছেন, স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন বাণী আমাদেরকে দিয়েছেন। সো এটা হলো কোরআন মাজিদ। আর এই কোরআনটা আমাদের জন্য জরুরি, কারণ কোরআন যদি আপনি একটা হরফ যদি অন্তত পড়েন, একটা হরফ থেকে আপনি 10টা নেকি পাবেন। আলিফ লাম মিম বললে আপনি 3 × 10 = 30টি নেকি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে এই হাসানাটা, এই নেকিটা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকি। কিন্তু ভাই, পৃথিবীর বুকে কোন কালচার নিয়ে, কি নিয়ে আপনি পড়াশোনা করছি বলেন তো।
পড়াশোনা করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের জ্ঞান দান করবেন বা আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম দিবেন, এটা তার সাহায্য প্রয়োজন। কিন্তু আপনি সেই সাহায্য কি পাচ্ছেন যদি আপনি সেটা পড়েন? যদি আপনি সেটা পড়েন, হ্যাঁ অনেকেই বলবেন যে ভাই আমরা তো ওইটা পড়ে সেটা হচ্ছি, বা যেটা আমরা চিন্তা করছি সেটা হচ্ছে। হ্যাঁ, আপনি যেটা চিন্তা করছেন সেটা হচ্ছেন, ভালো কথা। কারণ আল্লাহ নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসটা অনেক বড়। নিয়াত, মানুষ যে নিয়াতটা করবে সেই নিয়াত মানে লক্ষ্যে পৌঁছতে পারবে আর কি। হাদিসের শেষে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে তাহলে সে মহিলাকে বিবাহ করতে পারবে। সো আমার আপনার নিয়াত ঠিক করতে হবে, মাইন্ড ঠিক করতে হবে। বাচ্চাদেরকে আপনি শেখাচ্ছেন ইহুদিদের কালচার, আপনি আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করুন, আল্লাহ কোথায় আছে, আল্লাহ কতজন, আল্লাহ কয়জন, আল্লাহর কোনো ছেলে সন্তান আছে কি না, ওয়াইফ আছে কি না, ইসলামের নবীকে, তাওহীদ কি, শিরক কি, বিদআত কি, সুন্নাহ কি, কোরআন কোনটা, সমস্ত কিছু শেখাতে হবে। আপনি ইসলামেই পাবেন যে আপনার ছোট বাচ্চাটা কার সাথে কেমন বিহেভ করবে, কার সাথে কেমন ব্যবহার করবে, ইসলাম আপনাকে দিবে। এইসব আখলাক চরিত্রগুলো আপনাকে শেখাতে হবে। সো আল্লাহ যেটা শিখতে বলেছেন, এই শিক্ষার বাইরে গিয়ে যদি ভাই আপনি আপনার জীবনটাকে পরিচালনা করি, আপনার কখনো কোশ্চিনকালে সাকসেস, সফলতা আসবে না। কারণ মানুষ মরে যায়, মানুষ মরে যায়। মরার পরে মানুষের 3টি আমল চালু থাকে, তার ভিতরে একটি আমল সেটা সঠিক জ্ঞান। যদি সঠিক সুন্দর জ্ঞান সে অন্বেষণ করতে পারে, শিখতে পারে, কোরআন এবং হাদিসের উপকারী জ্ঞান নিতে পারে, তাহলে সেই জ্ঞান থেকে কি হবে, তার উপকার হবে। এই জ্ঞান থেকে সে ব্যক্তি কবরে মরার পরেও কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া নিতে পারে। ভাই আপনি ওই পড়াশোনা করে আপনি ভালো কাজ করবেন, আমি জানি আপনি ভালো কাজ করবেন। সো যেটা আপনার জন্য ফরজ ছিল সেটা করে আপনি আরও ভালো কাজ করতে পারতেন। যেটা ফরজ আপনি কি সেটা করলেন? আপনি ফরজটা কি আপনি হাসিল করছেন? আপনাকে যেটা আল্লাহ এবং তার নবী, ইসলাম মুসলিম হিসাবে আপনি ইসলামের ভিতরে থেকে ইসলাম গ্রহণ করে বা মুসলিম জাতি হিসাবে, মুসলিম হিসাবে আপনি কি আদৌ আল্লাহ এবং তার নবীর কথা, আইন কানুন, নিয়ম সব কিছু মেনে চলছেন? ভাই কিন্তু আপনি তো ওই ইহুদিদের থিওরি নিয়ে, তাদের কালচার নিয়ে, তাদের সিলেবাস নিয়ে আপনি পড়ে রয়েছেন। দেখেন আপনার পৃথিবীতে যে যাই বলুক না কেন, যত রকমের এলেম কালাম থাকুক না কেন, সব থেকে শ্রেষ্ঠ হতে হবে আর সব থেকে বেটার এলেম বা বেটার জ্ঞান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জ্ঞান। আপনি মনে রাখবেন, আল্লাহ এবং তার রাসূল যে জ্ঞান দিয়েছেন, কোরআন হাদিসের জ্ঞান যদি কোনো ব্যক্তি শিক্ষা করতে যায়, এই পথে যে ব্যক্তি আসবে, ভ্রমণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ তার জন্য রহমতের পর রাস্তায় বিছিয়ে রাখে। আপনার জন্য রাখে কিনা এ ব্যাপারে তো আমরা জানি না, কারণ সেখানে তো আল্লাহর নবী বা আল্লাহ ফরজ করেনি। দেখেন ইভেন পানির মধ্যকার পোকা, মাছ, যত রকমের কীট পতঙ্গ রয়েছে, সব কিছু আপনার জন্য, আমার জন্য, যে ব্যক্তি দিনের জ্ঞান অন্বেষণ করার জন্য বের হয়, তার জন্য সমস্ত কিছু জীবজন্তু সব কিছু তার জন্য দোয়া করে। ভাই আপনার জন্য করে কিনা সেটা জানি না, তবে আপনিও আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর নাফরমানি করার ইখতিয়ার আপনার নেই। আল্লাহ আপনাকে তার কাজের জন্য পাঠিয়েছেন। সো তার ইবাদতটা, তার কাজটা আপনাকে করতে হবে। এ ব্যাপারে যদি আপনি বলেন যে না 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 ওটাও পড়া এটাও পড়া, চলবে না, ওটা ক্যান্সেল। আপনি ওটা শিখবেন, আমি শিখতে বলছি না আপনাকে, এটা না, আপনি শিখবেন, আপনাকে না করিনি, আমি বলিনি যে ভাই আপনি ওটা শিখতে পারবেন না। সো আপনি পারবেন শিখতে, কেন পারবেন না? আপনার ওই জ্ঞান প্রয়োজন আছে, অবশ্যই 100তে 100 আপনার ওই জ্ঞান প্রয়োজন আছে, কিন্তু ফরজ কোনটা বুঝেন, ফরজ কোনটা, আপনাকে ফরজটা আগে নিতে হবে। যেটা ফরজ সেটা আগে নিতে হবে আপনাকে। সো আপনি আপনার এলেমের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসিত হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে এলেমের ব্যাপারে। ভাই এলেমের ব্যাপারে যখন জিজ্ঞাসা করবে তখন আপনি কি উত্তর দেব আল্লাহর কাছে? আল্লাহ তো আমাকে ধরবে, আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। বলেন তো আপনি কি বলবেন আল্লাহর কাছে, আমাকে বুঝান একটু। সো আল্লাহর কাছে কিছু বলার নেই আমাদের। যখন আমরা
দিন ধর্ম ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোনো জ্ঞান অন্বেষণ করব। মাদ্রাসায় পড়লে ইসলাম, দিন ধর্ম, আল্লাহর পথে থাকলে মানুষ অনেকেই বলে ভিখারি, ফকির, অনেক কথা বলে। সো এগুলা কিছুই না, এগুলা কোনো ম্যাটারই না। আমার জন্য, আপনার জন্য যেটা ম্যাটার, যেটা প্রয়োজনীয়, যেটা জরুরি বিষয়, সেটা হচ্ছে দিনের জ্ঞান আপনাকে শিখতে হবে, যেভাবে হোক শিখতে হবে। আপনার হায়াত আপনি যতদিন পেয়েছেন, আপনি জন্ম থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে শুরু করে আপনি মরণের আগ পর্যন্ত আপনাকে জ্ঞান শিখতেই হবে, আপনাকে কোরআন হাদিসের জ্ঞান শিখতেই হবে। এটা হলো আমার সর্বশেষ কথা। তাই আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান সঠিকভাবে বুঝে তাওহীদ ভিত্তিক জ্ঞান শিখে আমার আপনার জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সর্ব অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জ্ঞান শিক্ষা করার চেষ্টা করব, কারণ ইহুদিদের কালচারকে ফেলে দিয়ে আজকে আমাদেরকে ইসলামের ভিতরে থেকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। এটাই ফরজ, এটাই আবশ্যক, আপনাকে মানতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সুন্দরভাবে ইসলামের জ্ঞানটা মেনে আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।